দাদা বলছি আমি গাড়ির চাবিটা নিয়ে গেলাম, বুঝলি? আমার অফিসে লেট হয়ে গেছে, আজকে বেরিয়ে গেলাম। এই শোনো, চুপচাপ গাড়ির চাবিটা টেবিলে রাখো। কেন, কি হয়েছে? আমি যখন তোমাকে একবার বলেছি যে গাড়ির চাবিটা টেবিলে রাখো, তাহলে চুপচাপ রেখে দাও। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য চাবিটা নিলাম। এতে প্রবলেমের কি আছে? প্রবলেম? তুমি একবারও পারমিশন নিয়েছো চাবিটা নেওয়ার আগে? আপনি কে যে আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? আর তাছাড়া আমি তো আমার দাদার থেকে পারমিশন নিয়েছি। আমি ওর গার্লফ্রেন্ড হই। আমাদের বাইরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমাদের গাড়িটা লাগবে। তাই ভালোভাবে বলছি, চুপচাপ রেখে দাও টেবিলে। এক্সকিউজ মি, আপনি ওর গার্লফ্রেন্ড, ওর বউ না, যেভাবে অধিকার ফলাচ্ছেন। আর দাদা তুই চুপ করে আছিস কেন? আরে ও কি এমন ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুই যদি একদিন গাড়িটা না নিয়ে যাস তাহলে তোর কি এমন ক্ষতি হয়ে যাবে? গাড়ি চাবিটা টেবিলে রাখ, আমাদের বেরোতে হবে। কিন্তু দাদা এই গাড়িটা কেনার সময় তো বাবা আমাদেরকে বলেছিল যে এই গাড়িটার উপর আমাদের দুজনেরই অধিকার আছে, আর তুই আজকে আমাকে বাধা দিচ্ছিস। অন্যদিন যখন তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাস তখন তো আমি তোকে বাধা দিই না। আর আজকে আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি গাড়িটা নিচ্ছি, আর তুই আমাকে বাধা দিচ্ছিস। রাজীব, এসব কি হচ্ছে? তোমার ভাই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। এই যে হ্যালো, এই বাড়িটা না আমাদের দুজনের, আর আপনি একদম আমাদের বাড়িতে এসে ফালতু কথা বলবেন না। আর আমি না খুব ভালো করে জানি যে আমার পেছনে আপনি আমার নামে আমার দাদার কাছে কি কি উল্টোপাল্টা কথা বলেন। আর আমি চুপচাপ থাকি বলে এই না যে আপনি আমার নামে যা যা বলবেন আমি সেটা মুখ বুজে সহ্য করব। দেখেছো রাজীব, কিরকম অসভ্য তোমার ভাই, কিরকম মুখে মুখে কথা বলছে। এই শোনো, আমি না রাজীবের গার্লফ্রেন্ড হই, আর দুদিন পর এই বাড়ির বউ হব। আর যখন বিয়ের পর এই বাড়িতে আসবো, সবার আগে তোমাকে এই বাড়ি থেকে বার করব। যেদিনকে বিয়ে করে আসবেন সেদিনকে দেখা যাবে। আর আজকে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি আমার লেট হয়ে গেছে বলে, আপনাদের মতো ঘুরতে যাবো বলে নিয়ে যাচ্ছি না। রাজীব, তুমি ওকে বারণ করো, ও যাতে গাড়িটা না নিয়ে যায়। আর তুমি যদি গাড়িটা নিয়ে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাজীব, এবার তুমি ঠিক করো, তুমি আমার সাথে থাকবে নাকি তোমার এই ফালতু ভাইয়ের সাথে? দাদা কি বলবে? আমি বলছি এই বাড়িটা আমাদের দুজনের, আপনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। আর দাদা তুই তো খুব ভালো করে জানিস যে তোর পেছনে ও কি কি করে বেড়ায়, তোর পেছনে অন্য ছেলেদের সঙ্গে অ্যাফেয়ার চালায়। এসব কি বলছো তুমি? রাজীব, বিশ্বাস করো, আমি আর কারোর সাথে কথা বলি না, ও মিথ্যা বলছে। আর তোমার কি মনে হয় তুমি যা খুশি বলবে আর রাজীব সেটা বিশ্বাস করবে? তুমি আমাদের সম্পর্কটা ভাঙতে চাইছো, তাই না? এই দেখুন, আমি আপনার সঙ্গে কোনো ফালতু তর্ক করতে চাই না। আমি খুব ভালো করে জানি যে আপনি শুধু টাকার লোভে আমার দাদার কাছে আছেন। যেদিনকে আমার দাদা আপনাকে শপিং করতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া বন্ধ করে দেবে, সেদিনই আপনি ওকে ছেড়ে চলে যাবেন। চুপ কর ভাই, তুই অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। আর তুই কোন গাড়ির অধিকারের কথা বলছিস? আরে বাবা তো এই গাড়ির জন্য সামান্য কিছু টাকা দিয়েছিল, আর এর পুরো টাকাটা আমি দিয়েছিলাম। তাই এই গাড়ির উপরে সব থেকে বেশি অধিকার আমারই আছে, বুঝেছিস? আচ্ছা, এখন তুই এই মেয়েটার জন্য নিজের ভাইকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিস। ভালো, আজকে এই সামান্য গাড়ির চাবিটা নিয়েছি বলে আমাকে এত কথা শুনতে হলো। রাজীব, দেখেছো তোমার ভাই কতটা ফালতু? আরে একদিন যদি তুমি অফিসে না যাও তাহলে কি এমন হয়ে যাবে? স্যার, লাগবে না আমার গাড়ির চাবি। আমি প্রত্যেক দিনের মতো বাস অটো করেই চলে যাব। আর হ্যাঁ, বাবা আসলে না সব কিছু বলে দেবো যে তুই ওর পেছনে কত টাকা ওড়াস। চললাম আমি। দেখলে রাজীব, এখনো তো আমাদের বিয়ে হয়নি, তাতেই তোমার ভাই এরকম করছে। বিয়ের পর তো আমিও শত্রু হয়ে যাব। আর হ্যাঁ, বিয়ের পরেও যদি তোমার ভাই আমার সাথে এরকম ব্যবহার করে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, সাথে তোমাকেও। আরে স্নেহা, তুমি যে কি বলো? আমি তো জানিও মিথ্যে কথা বলছে। আমি তো তোমার সামনে ওকে বকাবকি করলাম, তাই না? আরে স্নেহা, ও এখনো ছোট, ওর হয়তো অফিসে অনেক চাপ আছে, তাই রাগের মাথায় সব বলে ফেলেছে। বাদ দাও। রাজীব, ওনা ছোট বাচ্চা না, ও আমাকে একদমই সম্মান দেয় না। আর আমি চাই না বিয়ের পর এরকম একটা মানুষের সাথে এক ছাদের তলায় আমি থাকবো। আর আমি তোমার বাবা মার সাথে থাকতে পারবো না, তাই বিয়ের পর আমার একটা আলাদা ফ্ল্যাট চাই। আচ্ছা, তোমার যদি এই বাড়িতে থাকতে প্রবলেম হয় তাহলে আমরা ভবিষ্যতে অন্য কোনো ফ্ল্যাটে শিফট হয়ে যাব, ঠিক আছে? আর নয় আমার ভাইকে বলে দেবো, ওর যদি বাড়িতে থাকতে হয় তাহলে তোমার কথা মতন চলতে হবে। এবার তো ঠিক আছে? আচ্ছা চলো, আজকে আমরা বিকেলে শপিংয়ে যাই।